সুন্দরবন নামে এক বনে রাজু নামে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। খুবই গরিব সে। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকম সংসার চলত। রাজুর পরিবারে মোট সদস্য সংখ্যা 5 জন। রাজু, তার স্ত্রী, তার মা আর তার একটি ছেলে ও মেয়ে। ছেলেটির নাম ছিল প্রতীক, মেয়েটির নাম ছিল পূজা। আর তার বৃদ্ধ মা বহুদিন যাবৎ অসুখে ভুগছেন। এই দিন আনা দিন খাওয়া রাজুর সংসার আরো অবনতির দিকে যেতে লাগলো। রাজুর গ্রামের মধ্যে আরো একজন কাঠুরে থাকতো। তার কোনো সন্তান বলতে ছিল না। তার একটি মেয়ে ছিল পালিত। ওই কাঠুরের নাম ছিল সুমন। সে রাজুকে আর তার পরিবারকে খুবই হিংসা করত। সুমনের স্ত্রী পদ্মা খুবই চক্রটি ছিল। সে তো রোজ রাজুর স্ত্রীকে দেখতেই পারত না। রাজুর ঘরটি সুমনের ঘরের আগে, অর্থাৎ রাজুকে যদি সুন্দরবনে যেতে হতো তাহলে সুমনের ঘরে ফেলে যেতে লাগতো। একদিন রাজু সকালবেলা তার স্ত্রীকে বলল, কি গো, আমি বেরোলাম কাঠ আনতে, দুপুরের মধ্যে ফিরে আসবো। দুপুরের মধ্যে যদি কাঠ কেটে কিছু টাকা পাই তাহলে কিছু চাল ডাল এবং যদি টাকা বেঁচে তাহলে কিছু সবজি নিয়ে আসবো। রাজুর স্ত্রী বলল, তাহলে তুমি সাবধানে যাও, আর যাওয়ার সময় গামছা একটা সঙ্গে করে নিয়ে যাবে। অনেক রোদ উঠেছে, শেষে না জ্বর চলে আসে। রাজু বলল, ঠিক আছে, আসি। এই বলে রাজু কাঠ সংগ্রহের জন্য রওনা দিল সুন্দরবনে। যাওয়ার সময় সে দেখলো সুমন বসে রান্নার জন্য কাঠ কেটে তার স্ত্রীকে দিচ্ছে। রাজু তখন সুমনের সঙ্গে কোনো কথা না বলে আগে চলতে লাগলো। তখনই সুমন পিছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ রাজু? রাজু বলল, না, কাঠ সংগ্রহে যাচ্ছি। তখন সুমন আর কথা না বলে, আচ্ছা ঠিক আছে, যাও বলে চলে গেল। রাজু নদীর ধারে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যে কুড়োল দিয়ে আঘাত মেরেছে অমনি হাত থেকে কুড়োলটি ফসকে পড়ে গেল পানির মধ্যে। ঘনস্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ঙ্কর। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতোই সঙ্গতি ছিল না। তাই কি উপায় করবে? গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে জল চলে আসে। এমনই করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছ কেন? কাঠুরিয়া বলল, আমি বড়ই গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরি বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তোমায় কাঁদতে হবে না, আর তুমি কেঁদো না। এই বলে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জলপরি জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? কাঠুরিয়া বলে, না, এটা তো আমার নয়। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জলপরি জিজ্ঞাসা করলো, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষ ভাবে পরীক্ষা করে বলল, না, এটাও তো আমার নয়। তখন জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে বলল। কাঠুরিয়া এতক্ষণ পরে নিজের কুড়ালখানি চিনতে পারে সানন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই তো আমার কুড়াল। জলপরি কাঠুরার এই সততা দেখে মুগ্ধ হলো। সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্ত সোনার ও রূপোর কুড়াল দুটি উপহার দিয়ে পানির মধ্যে অদৃশ্য হয়ে গেল।
এতখানি সোনা ও রূপার পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে লাগলো, কেননা সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগলো খুব সুখী ও স্বচ্ছন্দে। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর সুমনের মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছা করে কুড়ালটি পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই নদীর জলপরি সেখানে আবির্ভূত হলেন। পূর্বের মতো এবারও প্রথম একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? সূর্যের আলোর পরে সোনার কুড়ালটি ঝলমল করছিল, তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটা তো আমার। তৎক্ষণাৎ জলপরি চুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় চলে গেল, আর উঠল না। লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগলো এবং নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল, হায় হায় হায়, কেন মিথ্যা কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনা ও রূপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তা হারালাম।